হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তো দেখো সকালবেলা উঠে পড়েছি, এখন ঠিক সকাল 10-11টা বাজে এখন। আর এখন আমরা করছি সকালের ব্রেকফাস্ট। তো আমাদের ব্রেকফাস্ট কী রকম থাকে, মানে রুটি থাকে, রুটি আলু ভাজাই থাকে। তো এখন ছেলেরা আমি মিলে সেটা খাচ্ছি। খেয়ে আজকে অনেক কাজ আছে, মাইক্রোওয়েভ চিমনিটা পরিষ্কার করব। তো অনেক টাইম লাগবে, মানে এতদিন ধরে সময় পাচ্ছিলাম না। আজকে ভাবলাম যে চলো, আজকে যেহেতু রান্না বান্নার ঝামেলাটা সেরকম নেই, অনেক দিন ধরেই ভাবছিলাম যে পরিষ্কার করবো চিমনিটাকে, কিন্তু একদম সময় পাচ্ছিলাম না এনে। তো আজকে যেহেতু রান্না বান্না সেরকম ঝামেলা নেই, তো আজকে ভাবলাম এগুলোকে একটু পরিষ্কার করি। আর খাটের যে নিচটা, মানে আমাদের খাটের তলাটা না পরিষ্কার করা হয়নি, অনেক দিন হয়ে গেছে, প্রায় 10-12 দিন তো হবেই। তো ভাবলাম যে আজকে সেটা পরিষ্কার করি। তো আজকে ধরতে গেলে সব কিছুই পরিষ্কার করতে হবে মোটামুটি এনে। এখন ছেলেকে খাইয়ে ওকে পড়তে বসিয়ে তারপরে আমি আমার কাজে লাগতে থাকবো। তো দেখো বন্ধুরা, এখন রুটি আলু ভাজা নিয়ে চলে এসেছি। তো আমি আর ছেলে একসাথে এখন রুটি আলু ভাজা খেয়ে নিচ্ছি। আর ওই দেখো আমার ছেলে ক্যামেরা সরিয়ে দিচ্ছে, ও খুবই ক্যামেরা শাই, ক্যামেরা দেখলে খুব লজ্জা পায়, তাই ভিডিওতে একদম আসতে চায় না। আমি দেখাচ্ছিলাম বলে লজ্জা পাচ্ছিল। তো এখন ওকে খাইয়ে দেবো আগে, তারপর আমি খেয়ে নেবো। একটু পরে ওর ম্যাম আসবে, তো ওকে খাইয়ে দিয়ে পড়তে বসিয়ে দেবো। তারপর আমি আমার বাদবাকি কাজগুলো শুরু করব। আর তোমাদের তো বললাম আজকে অনেক কাজ আছে, প্রায় 10-12 দিন হয়ে গেছে না, চিমনিতে একদম পরিষ্কার করা হচ্ছে না, খুব নোংরা হয়ে গেছে। তো ভাবছি যে আজকে যেহেতু শুক্রবার, তাই আজকে চিমনিটাকে পরিষ্কার করব। আজকে সেরকম রান্না বান্না বলতে কিছু নেই, তো ভাবলাম যে আজকেই করি। অন্যদিন তো রান্না থাকে অনেক রকম, তো অনেকটা লেট হয়ে যায়, সময়ও পাই না। তো দেখো বন্ধুরা, এবার আমি ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। প্রায় 3-4 দিন হয়ে গেছিলো খাটের তলাটাকে ঠিক করে মোছা হচ্ছিল না। তো সেজন্য ভাবলাম যে আজকে যেহেতু সেমন একটা কাজ নেই, তো আজকে খাটের তলাটাকেও একটু ভালো করে মুছে নিই। তো এই সব কাজ না আগে মাই করতো, কিন্তু এখন যেহেতু মার বয়স হয়ে গেছে, তাই মা ঝুঁকে কোনো কাজ করতে পারে না। তো সেজন্য এইসব কাজ আমাকেই করতে হয়। আর যেহেতু আমাদের বক্স খাট, তো দেখতেই পাচ্ছ নিচটা খুবই মানে একদম নিচু, তাই ঠিক করে পরিষ্কার করা যায় না। তো আমি যখন সময় পাই আমিই করে নিই। তো এখন দেখো আমি ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগেই, কিন্তু বিছানাটা আমার তখন তোলা হয়নি, যেহেতু ভাবলাম যে আগে বাইরে জলের কাজটা করে নিই। আর এদিকে দেখো যে ইনডোর প্ল্যান্টটা আমি এখানে রেখেছিলাম, তো এখানটাতে একটু রোদ আসে জানলা দিয়ে, তাই এখানটা রেখেছি, আজকে আর বাইরে নিয়ে যাইনি, মেঘলা ওয়েদার। আর এদিকে দেখো কালকে যে ঢালাইয়ের কাজটা হয়েছিল এখানটা, তো সেখানটা একটু ভেঙে গেছে। আজকে আর মিস্ত্রি দাদা আসেনি, তো কাল পরশু হয়তো আসবে, ফোন করে জানিয়েছিলাম। তো বললো যে আজকে আসা হবে না, কাল পরশু নাগাদ আসবো, তখন এসে ঠিক করে দিয়ে যাব। আর এদিকে দেখো হালকা একটু রোদ বেরিয়েছে, তো জানালাতে যে গাছগুলো ছিল না সেগুলোকে একটু বাইরে এনে রোদে দিয়েছি, যেহেতু একদম রোদ আসে না আমাদের জানলায়, তোমাদের আগেও বলেছি। তো সেজন্য একটু রেখেছি বাইরে, কিছুক্ষণ থাকুক, তারপরে নিয়ে যাব, একটু রোদটা চলে গেলেই নিয়ে যাব। তো দেখো এদিকে এসে আমি তাড়াতাড়ি করে বিছানা সব গুছিয়ে নিয়েছি, এখন দেখো কত ভালো লাগছে। তো এবার আমি রান্নার কাজের দিকে যাব। তো বিছানা গোছালে, ঘর গোছালে মনে হয় যে অর্ধেক কাজ কমপ্লিট, তারপর রান্নার দিকে আমি গেছিলাম। আর হ্যাঁ, ছেলের ম্যাম এসেছিল, পড়িয়ে চলেও গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি রান্নার কাজ ভাবছিলাম শুরু করব, কিন্তু তার আগে ভাবলাম যে কয়েকটা জামা কাপড়, চাদর এসব ধুয়েছি, তো এগুলো আছে, এগুলো আগে মেলে দিয়ে আসি। আর ওই দেখো ছাদেও কয়েকটা জামা কাপড় মেলা আছে, ভাবলাম সেগুলোও নিয়ে আসি। এখন প্রায় ওই 1:30 মতো বেজে গেছে। তো আমার যেহেতু আজকে সেমন একটা রান্না নেই, শুধু শাক ভাজা বানাবো, শাক এনেছিলাম, তোমাদের দেখাবো সেটা। তো এখন ছেলে আর আমি মিলে চলে এসেছি ছাদে। তো ছাদে আমি তাড়াতাড়ি করে জামা কাপড়টা মেলে দেবো, আর যে জামা কাপড়গুলো আছে সেগুলোকে উঠিয়ে নিচে নিয়ে যাব। ছেলেকে নিয়ে আমি খুব একটা ছাদে উঠি না, তো আজকে উঠেছি অনেক দিন পরে। তো ও যেহেতু এখানে পাড়ায় খুব একটা ওর বন্ধুবান্ধব নেই, যা আছে স্কুলেই আছে, তো
তো সেজন্য না একদম খেলার সুযোগ পায় না বা খেলতে বেরায়ও না বাইরে খুব একটা। তো ছাদে আসলে খুবই খুশি থাকে দেখো। তো দেখো এখন জামা কাপড় মেলে নিচে চলে এসেছি, আর এসেই প্রথমে বসিয়ে দিয়েছি ভাত এক সাইডে, আর এদিকে দেখো আজকে বেথো শাক এনেছিলাম। তো এই শাকটা আমার খুবই পছন্দের একটা শাক, তো আজকে এটাই বানাবো। ও আমি যখন বাইরে ছিলাম না, তখন আমি পাশে আমার এক আন্টি ছিল, তো উনি না এই শাকটাকে টমেটো পেঁয়াজ দিয়ে ভালো করে একটা রান্না করতো। তাই আমি না তার দেখা দেখি দেখো এখানে টমেটো পেঁয়াজ আর 2-3 কোয়া রসুনও নিয়ে নিয়েছি। তো এটা দিয়েই আজকে বানাবো, বেশ টকটক লাগে খেতে। তো তোমরা কারা কারা এরকম করে শাক খেয়েছো আমাকে জানিও, আমার তো এরকম করে খেতে বেশ ভালোই লাগে। তো এখন তাড়াতাড়ি টমেটো পেঁয়াজ এগুলোকে সব কুচি করে নিয়েছি, দেখো কুচি করে তেলে আগে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো এগুলো একটু নরম হয়ে গেলে তারপরে আমি শাকগুলোকে ধুয়ে কেটে রেখেছি, তো সেগুলোকে দিয়ে দেবো, দিলেই আমার রান্নাটা হয়ে যাবে।